আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে গোল ফ্রক মিক্সি কিভাবে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এই ভিডিওটি বিস্তারিত থাকছে কিভাবে সঠিক মাপ নিতে হয় এবং সঠিকভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমরা শিখব। তো তার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং একটি শেয়ার করে দিন। তো আমার চ্যানেলে অনেকেই ভিডিওকে 99% লোক আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো 99% লোক যদি আমাকে সাবস্ক্রাইব না করে তাহলে ভবিষ্যতে আমার যে এই চ্যানেলটিকে চালিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। কাপড়টা নিয়েছি 4 গজ। যদিও আমার 4 গজ লাগবে না, 3.5 গজটা আমার মিক্সিটা গোল ফ্রক মিক্সিটা হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, কাপড়টাকে সুন্দরভাবে ২ ভাঁজ করে তারপরে কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। কাপড়টাকে আমরা ৪ ভাঁজ করে নিয়েছি। কাপড়টা ৪ ভাঁজ করে নেওয়ার পর এখন আমাদের হাফ বডির মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের যতটুকু পানা আছে সেই পানা দিয়ে আমরা ৩৮ ইঞ্চির বেশি আমরা কাটিং করতে পারবো না। এক পাটটা দিয়ে কাটিং করব। তো যদি আমরা ৩৮ ইঞ্চির উপরে কাটিং করতে যাই তাহলে আমাদেরকে ডাবল পাটটা নিতে হবে। এখানে আমি ডাবল পাটটা নিয়ে এক পানা নিয়েছি। তো তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা আমাদের যা আছে, যেহেতু আমি ১৩ ইঞ্চি লম্বা দিব, ১৩ ইঞ্চির জন্য আমি 14.5 ইঞ্চি আমরা কাটিং করে নিচ্ছি ১.৫ ইঞ্চি লম্বা করে। তো এখানে হাফ বডি অনেকেই 15 দেয়, 16 দেয়। আমি দিচ্ছি 13 ইঞ্চি, কারণ আমার কাস্টমার বলেছে হাফ বডিটা একটু খাটো করে দিতে। তো তারপর এখন আমাদের কাঁধের মাপ নিয়ে নিতে হবে। কাঁধের মাপ আমরা 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 13 ইঞ্চির জন্য আমি 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পর সুন্দরভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমাদের আর্মহোলের কাটিং করতে হবে। আর্মহোলের কাটিং এর জন্য আমরা আর্মহোলের একটি মাপ দিয়ে নিব। আর্মহোলের মাপ হচ্ছে বডির যা আছে তা থেকে ৬ ভাগের ১ অংশ আমরা আর্মহোল নিয়ে নিব। তো আমাদের বডি ৩৮, তার জন্য আমরা ৬ ভাগের ১ ভাগ এখানে মার্ক করে নেব। তারপর আমাদের নিচ দিকে ২ টা দাগ দিয়ে নিতে হবে। যেহেতু হাফ বডি আমি ছোট করে নিয়েছি তার জন্য এখানে একটু কাছাকাছি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা বডির মাপটা দিয়ে নিব। বডির যেহেতু আমাদের ৩৮ ইঞ্চি, তাহলে আমাদের ৯.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তো ৯.৫ ইঞ্চিতে মার্ক করার পর আমাদের ১ ইঞ্চি বাড়তি রেখে আরেকটি মার্ক করে নিতে হবে সেলাইয়ের জন্য। তারপর আমাদের পেটের মাপটা দিয়ে নিতে হবে। আমাদের পেটের মাপটা আমরা দিয়ে নিচ্ছি। উপরে থেকে আমরা ৪ ইঞ্চি কম দিয়ে নিচ্ছি। যেহেতু উপরে ৩৮, তাহলে আমরা নিচে ৩৪ ইঞ্চি দিয়ে নিচ্ছি। এখন আমাদের গলা কাটিং করতে হবে। গলা কাটিং করার জন্য যেহেতু আমি গলা চওড়া ৫ ইঞ্চ থাকবে, তার জন্য ৫ এর অর্ধেক আমরা ২.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তারপরে লম্বা ৫ ইঞ্চি। তো তারপরে আমরা সুন্দর করে একটি মার্ক করে নিব। তারপর সোজা আমরা দাগ টেনে নিব, সুন্দর করে আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি, সেম ভাবে আপনারা অবশ্যই এভাবে কাটিং করতে নিবেন। দেখতে পাচ্ছেন আমাদের হাফ বডি কাটিং শেষ। এখন আমাদের মেইন যে পার্ট সেটা আমাদের কাটিং করতে হবে। মেইন পার্ট কাটিং করার জন্য আমাদের হাফ বডিটা বাদ দিয়ে নিতে হবে। তো হাফ বডি ১৩ ইঞ্চি বাদ দিয়ে লম্বা যা আছে তার থেকে ২ ইঞ্চি বাড়তি রেখে আমরা সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কাপড় ভাঁজ করে তারপর আমরা কাপড়টাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে আমরা ৪ ভাঁজ করে নেব। ৪ ভাঁজ করার পর সাইড দিয়ে বাড়তি অংশটা আমরা সেটে নেব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে আটকানো অংশটা আছে সেটাকে আমরা সারিয়ে নেব। তো তারপর এখন আমাদের দেখতে পাচ্ছেন মেইন পার্টটা কাটিং করা শেষ। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। হাতা কাটিং করার জন্য আমাদের কাপড়টাকে প্রথমে ২ ভাঁজ করতে হবে। ২ ভাঁজ করে আমাদের কাপড়টাকে ৪ ভাঁজ করতে হবে। এখানে আরমোল যত ইঞ্চি কাটিং করেছি তার থেকে আমাদের ১ ইঞ্চি আমাদের এখানে বাড়তি নিতে হবে। তো ১ ইঞ্চি ১ ইঞ্চি বাড়তি রেখে আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করেছি। এখানে হাতার লম্বা যতটুকু আছে তার থেকে আমরা ২ ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব। তো তারপর নিচে ১.৫ ইঞ্চি বাড়তি করে একটি মার্ক করে নিব। তারপর হাতার মোহরের জন্য আমরা কাপড়টাকে মার্ক করে নিব। তারপর ১ ইঞ্চি বাড়তি রেখে সেলাইয়ের জন্য মার্ক করে নিব। তো তারপর লম্বা মাঝে যেহেতু ১৭ ইঞ্চি, ১৭ ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তারপর ৩ ইঞ্চি নিচে আমরা আরেকটি মার্ক করব আর্মহোলের রাউন্ডের জন্য। তো এখন আমরা আর্মহোলের রাউন্ডটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ডটা করে নিচ্ছি। তো ৩ ইঞ্চি যে আমরা নিচে একটা মার্ক করেছিলাম সেই পর্যন্ত আমরা রাউন্ডটা নিয়ে রাখবো। তো তারপর আমরা নিচে মোহরের জন্য ১ ইঞ্চি বাড়তি রেখেছিলাম যে সেই বরাবর আমরা কাটিং করে নেব। তো হাতা কাটিং কমপ্লিট। এখন আমাদের মেশিনে চলে যেতে হবে। তো এখন আমাদের গলাটা কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি গলাটা কিভাবে কাটিং করতেছি। তো কাপড় এখানে এক্সট্রা একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে ৪ ভাঁজ করে নিয়েছি। তো ২ সাইডের যে আটকানো অংশটা সেটা আমার দিকে থাকবে। তো তারপরে এখন আমরা আটকানো অংশটা আমার দিকে রেখে আমরা সুন্দর করে উপরে সেই মেইন বডিটা আমরা রেখে দিব। তো রেখে দেওয়ার পর আমরা কাপড়টা সেই বরাবর আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি। তো তারপরে আমাদের বডিটাকে উঠিয়ে নিয়ে নিচে যে
কাপড়টুকু আছে সেটাকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা একটি কাটিং করে নিব। এখন আমাদের গলার সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে গলার সাইড দিয়ে সেলাই করতেছি, সেমভাবে আপনারা এভাবে সাইড দিয়ে ভাঁজ করে সেলাই করে নেবেন। তো আমাদের যে 3 সাইড আটকানো কাঁচা অংশ আছে সেটাকে আমরা সাইড দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আপনারা দুটোটা গলা এভাবে সেলাই করে নিবেন। তো তারপর আমাদের গলাটা জয়েন দিতে হবে। তো এখন আমরা যে গলাটাকে সেলাই করে নিয়েছিলাম সেই গলাটা এখন আমরা বডির সাথে জয়েন দিব। তো 2 সুতা পরিমাণ বাড়তি থেকে আমরা কাপড়টাকে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করতেছি। তো এখানে আমি বাক্স গলা কাটিং করেছি, আপনারা চাইলে এখানে গোল গলাও দিতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করেছি, সাইড দিয়ে অল্প একটু করে কেটে দিয়েছি যাতে করে বলটে না থাকে। তারপর আমরা নখ দিয়ে সুন্দর করে আমরা ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার পর আমাদের গলার উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর সেম ভাবে আমাদের অপর সাইডটাকে এরকমভাবে সুন্দর করে গলাটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিতেছি। তো লাগানো শেষ হলে আমাদের কাঁধটাকে জয়েন দিতে হবে। তো কাঁধটাকে জয়েন দেওয়ার জন্য আমাদের 2 বডিটাকে একসাথে রেখে আমাদের সাইড দিয়ে 1/2 ইঞ্চি বাড়তি রেখে সুন্দর করে একটি সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি, সেম ভাবে আপনারা এভাবে ডাবল করে সেলাই দিয়ে নিবেন। সেম ভাবে অপর সাইডটিকে আপনি এভাবে সেলাই দিবেন। তো সেলাই দেওয়ার পর এখানে আমাদের গলার যে রাউন্ডের সেলাইটা আছে সেটাকে দিতে হবে। তারপর আমরা নখ দিয়ে অপর সাইডটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তো উল্টো সাইডে আমরা সুন্দর করে নখ দিয়ে এভাবে ভাঁজ দেওয়ার পর আমরা সাইড দিয়ে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি চতুর সাইড দিয়ে আমরা সুন্দর করে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এখন আমাদের কাপড়টাকে সোজা করে নিতে হবে। সোজা করে নিয়ে আমরা 1 ফিট ফাঁকা রেখে আমরা আরেকটি সেলাই দেব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই দেওয়া শেষ। এখন আমাদের বডির সাথে আমরা এখন কুচি দিব। তো কুচি দেওয়ার জন্য আমরা যে পাটাটা কেটেছিলাম কুচি দেওয়ার জন্য সেটার মিডল পয়েন্টে একটি চিহ্ন করে নিব। চিহ্ন করার পর আমরা সুন্দর করে এভাবে 2 মাথাটাকে একসাথে রেখে সুন্দর করে আমরা কুচি দিব। তো কুচিটা সুন্দর করে দিবেন, এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা এমনভাবে কুচি দিব যে আমাদের শেষে এসে কুচিটা একদম মিলে যায়। বডির সাথে যেন এই পাটাটা একদম মিলে যায় সেজন্য আমাদেরকে সমানভাবে কুচি দিতে হবে। তো কুচি দেওয়ার পর আমরা এখন কি করব? এটাকে সোজা করে আমরা একটি সাইড দিয়ে চাপ সেলাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমরা সেলাইটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা সাইড দিকে 1 ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দেব। তো তারপর দেখতে পাচ্ছেন আমি 2 সাইডটা এরকমভাবে সেম ভাবে সাইডটাকে কুচি দিয়ে নিয়েছি। এখন আমরা সাইড জয়েন করব। সাইড জয়েন করার জন্য আমরা সুন্দরভাবে 2 মাথাটাকে একসাথে রেখে আমরা সুন্দর করে বডির মাপটা দিয়ে নিব। বডির মাপ দেওয়ার পর আমরা সুন্দর করে সেলাই করব। তো পেটের মাপটাও দিয়ে নিব। তারপর আমরা সুন্দর করে সেলাই করব। তো তারপর আমাদের বডির যে অংশটুকু আছে উপরের অংশটুকু আমরা ডাবল করে সেলাই দেব যাতে করে সাইডে না ছিঁড়ে যায়। তো সেম ভাবে আমরা অপর সাইডটাকে এরকমভাবে আমরা সেলাই করে নিব। তো সেলাই করে নেওয়ার পর আমাদের হাতা লাগানো বাকি থাকবে বা হাতাটাকে সুন্দর করে আমরা প্রথমে অল্প একটু ভেঙে তারপর একটু মোটা করে ভেঙে আমরা সুন্দর করে সেলাই দেব। তো সেম ভাবে আমরা দুটোটা এভাবে বাঁশ দিয়ে ভেঙে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিতেছি, সেম ভাবে আপনারা অবশ্যই এভাবে সেলাই দিবেন। তো তারপর সাইড দিয়ে আমাদেরকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো তারপর আমাদের হাতার যে মাথার মাপটা সেটাকে দিয়ে আমরা সুন্দর করে এখন সেলাই করব। তো এখানে আর্মহোলের মাপটাকে আমরা নিয়ে নিব।
তো তারপর আমরা পুরাপুরি ডাবল করে সেলাই দিব। তো তারপর আমাদের সাইডে যে অংশটুকু আমরা ছোট, ছোট কেটে দিব যাতে করে সুতা না বের হয়ে যায়। আপনাদের লক মেশিন থাকলে অবশ্যই আপনারা লক দিয়ে নিবেন। তো তারপর আমরা হাতাটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে এখন আমরা বটির সাথে হাতাটা জয়েন দিব। তো বটিটা উল্টো থাকবে, হাতাটা সোজা থাকবে। তারপর আমরা হাতাটা বডির ভিতর দিয়ে ঢুকিয়ে আমরা সুন্দর করে সেলাই নিব। তো সেলাইটা আমরা ডাবল করে দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এরকমভাবে আমরা ২ টা হাতা লাগিয়ে নিব। তো হাতা লাগিয়ে নেওয়ার পর আমাদের থাকবে লম্বার মাপটা। লম্বার মাপটা দিয়ে নিয়ে আমরা নিচে আমরা সুন্দর করে বাঁশ দিয়ে ভেঙে সেলাই দিব এখন। তো নিচে যতটুকু আমাদের লম্বার মাপ টিকবে তার থেকে আমরা অনুমান করে আমরা সুন্দর করে বাঁশ দিয়ে ভেঙে নেব। তো তারপর আমরা মোটা করে একটু বাঁশ দিয়ে ভেঙে সেলাই দিব। তো আমাদের লম্বার মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওতে একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।